কিছুদিন যাবৎ ফেসবুক ইউটিউব খুললে এই ধরনের ভিডিও এত বেশি আসছিল যে আমার মনে হচ্ছিল ওই জায়গাটাতে যায় নাই বাংলাদেশের এমন কোনো মানুষ নেই। বিশেষ করে ঢাকায় যারা থাকে তারা যায় নাই, এরকম কোনো মানুষই নেই। তো আমি যদি এই জায়গাতে না যাই তাহলে আমি আর বাঙালির মধ্যেই পড়বো না। তাই আজকে হাজবেন্ড বাচ্চা নিয়ে ওখানে চলে গেলাম। আর কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তারপর আবার আজকে ফ্রাইডে, হাজবেন্ড বাসায় আছে, ভালো না থেকে কি পারা যায়। আজকে যেহেতু ফ্রাইডে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই প্রথমেই বাচ্চাদেরকে নাস্তা করালাম, হাজবেন্ডকে নাস্তা করিয়ে দিন আমি চলে গেলাম রান্নাঘরে। অন্য ফ্রাইডেতে অনেক বেশি কিছু রান্নাবান্না করলেও আজকে একটু রান্নাবান্না কমই করেছিলাম, যেহেতু আমি আজকে বাইরে যাব। তারপর আবার দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই ভাবলাম আজকে এতটুকুই, আজকে বেশি কিছু রান্না করব না। রান্নাবান্না শেষ করে লাঞ্চ শেষ করে আমাদের রেডি হয়ে বের হয়ে আগারগাঁতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে দেখলাম এত বেশি মানুষ। আমার মনে হচ্ছিল যে ঢাকা শহরের যত মানুষ, সব মানুষ মনে হয় এখানে এসে জড়ো হয়েছে। পা ফেলার জায়গা নাই, রাস্তা পুরা ব্লক, গাড়ি যেতে পারছে না, এত বেশি মানুষজন ছিল। রাস্তার দুপাশ জুড়ে শুধু দোকান আর দোকান। শুধু যে কেকের দোকান তা কিন্তু না, এখানে সবকিছুরই অনেক কিছু দোকান ছিল, যেমন ছোলা বাটোরা আর এই যে এখানে ডোসা বিক্রি করছিল। দেখতে যদিও এত বেশি ভালো ছিল না, আর কেকের সবগুলা অধিকাংশ কেকই হচ্ছে খোলা ছিল। এই কেক শপটা আমার ভালো লেগেছিল, হার্ট শেপের। এখানে একটু ঢাকা ছিল আর কি সবকিছু, আর বেশিরভাগ কেকই ছিল একদম খোলা, দেখে কেমন অরুচি লাগছিল। আমার হাজবেন্ড সবগুলাতে ঢুকেই বারবার বলছে খাও খাও খাও। যেহেতু কেক পলিতে এসেছিলাম তো আমিও ভাবছিলাম যে একটু টেস্ট তো করতেই হবে এখানকার কেক কেমন। খুঁজছিলাম যে কোন শপটার কেক একটু ঢাকা ঢুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তো খুঁজতে এখানে পেয়ে গেলাম। যদিও কেকের টেস্ট খুবই বাজে ছিল, বাট ওখানে উনি একটু ঢাকা ঢুকা ছিল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি। আমি একটু টেস্ট করার পরে আমি একদমই খেতে পারিনি, তো আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো তোমার কাছে কেমন লাগে। তো আমার হাজবেন্ড বলছিল যে আমার কাছে কেমন বালি বালি লাগছে আর একদমই টেস্টি না, কেকের মতোই লাগছে না, জাস্ট ফ্লেভার অ্যাড করা আর কি। আমার মেয়ে তো একটুও খায়নি। এটা কি ওই যে আদিবাসীদের খাবার? হ্যাঁ, এটা ওই যে মারমাতের খাবার খাবে? আদিবাসীদের খাবার খাবে? মুন্ডি মুন্ডি খাও, টোটালি হালাল খাবার, উইদাউট অয়েল, গুড ফর হেলথ। ও আচ্ছা, কি কি আছে এটাতে? এখানে রাইস নুডলস আছে, চিকেন আছে, চিংড়ি আছে, এগ আছে, সঙ্গে ভরপুর স্যুপ থাকবে। এই খিচুড়ি ছিল এখানে। এগুলো কি দিয়ে বানাইছেন? এটা মালাই চাপ দুধ দিয়ে। দুধ। এটা খেতে খেতে মজা লাগছে। আরে পিঠা আর ওটা কি? ওইটাই আছে। না আমি খাবো না। আর এটা মজা আছে কিন্তু। পুডিং। আর এটা কি? ডিমের পুডিং, ডাবের পুডিং। ডাবের পুডিং কত? 30 টাকা। স্যারিশকে একটু খাইয়ে দাও। মিষ্টি খাবো না। আগে খাও না, হালকা মিষ্টি। আচ্ছা তুমি খাও, তুমি খাও। খেয়ে দেখো একবার। আমি খাবো না। একবার খেয়ে এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের হচ্ছে খিচুড়ি। আর এটা কয় প্রকারের? 4 প্রকারের ভর্তা আছে, সাথে লেবু যাবে। আচ্ছা, প্রাইস কত? 50 টাকা। কোয়েলের ডিম দিয়ে না? হ্যাঁ, কোয়েলের ডিম দিয়ে। তুমি খাবা? পুরো এরিয়ার সবগুলা শপই অলমোস্ট আমরা দেখেছিলাম। ওখানকার খাবারগুলোও টেস্ট করা হয়েছিল, বিশেষ করে আমার হাজব্যান্ড টেস্ট করেছিল, বাট একটা খাবারও তার কাছে ভালো লাগেনি। সে বলছিল যে শুধুমাত্র সানার মিষ্টিটা ছাড়া সবগুলা খাবারে অনেক বাজে ছিল। এদিকে এত ঘোরাঘুরি করে আমার কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল। আমি ভাবছিলাম কোথাও একটা বসে খাবো, আর খেতে যাওয়ার সময় দেখলাম চুরির দোকান, তাই ওখান থেকে চুরি নিয়ে নিলাম। আর আমি যাওয়ার আগেই প্ল্যান করেছিলাম যে আজকে ফুচকা চটপটি খাবো। আর কোথায় ফুচকা চটপটি খাবো সেই জায়গাটাও কিন্তু ঠিক করে গিয়েছিলাম। আগারগাঁওয়ের ওখানেই একটা ফুচকার দোকান আছে, ওখানে আমরা আগেও ফুচকা চটপটি খেতাম, তো ওই জায়গাটাতে গিয়ে আজকে আমরা আবার ফুচকা চটপটি খেলাম। আর ওনাদের খাবারের টেস্ট সে আগের মতোই ছিল, আমরা বেশ এনজয় করে খাচ্ছিলাম, আর আমার মেয়েও বেশ এনজয় করছিল, আর আমরা সেই পুরনো স্মৃতিও চারণ করছিলাম। আজকের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবই ছিল একটু ব্যতিক্রম। ভালোই ছিল দিনটা, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।